তোর ইফতারি আজকে তোকেই খাওয়াবো। খা 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 খা। এই ব্যাপারটা কি? তুই আমার বাসায় ইফতার কেন পাঠাসনি? তোকে না বলছি প্রতিদিন আমার বাসায় ইফতার পাঠাবি, কেন পাঠাসনি বল? ভাই হাতে একটু কাজ ছিল তো তাই আর কি তোকে কি ফোন করে বলতে হবে আমার বাসায় ইফতার পাঠা? এই তোর অনেক সাহস হয়ে গেছে, তুই কেন আমার বাসায় ইফতার পাঠাসনি বল? আরে সাহেব, আপনি ওনার সাথে এরকম কেন করছেন? আর তাছাড়া উনি বৃদ্ধ মানুষ, বৃদ্ধ মানুষের গায়ে আপনি চড় কেন মারলেন? চুপ, একদম চুপ। তুই আমাদের মাঝে কথা বলার কি? আর তুই জানিস আমরা কারা? আরে ভাই, আপনার সাথে কথা বলতে হলে কি পরিচয় জানা লাগবে? আর তাছাড়া শুধু শুধু বৃদ্ধ লোকের সাথে এরকম খারাপ ব্যবহার কেন করছেন? এই তুই চুপ কর, তোর সাথে কথা বলতে চাচ্ছি না, তুই এখান থেকে যা। আর এই বুড়ো, আমার কথা কি তোর কানে যায় না? তুই আমার বাসায় ইফতার কেন পাঠাসনি বল? ভাই আজ তো 5টা রোজা হয়ে গেল, কিভাবে পাঠাবো বলেন? সেই প্রথম রোজা থেকে আজ 5 রোজা পর্যন্ত তো বাকি নিয়ে যাচ্ছেন। আমি তো গরিব মানুষ, আমার এমন কোনো পুঁজি নেই যে আমি ব্যবসা করব, আর আমার এমন কোনো পুঁজি নেই যে আমি আপনাকে বাকি দিতেই থাকি। এই ছোট লোকের বাচ্চা, তুই আবার আমাদের মুখে মুখে কথা বলিস? তোর ইফতারি আজকে তোকেই খাওয়াবো। খা 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 খা। এই তোকে কি বলেছি বুঝতে পারিসনি? বৃদ্ধ লোকের সাথে খারাপ ব্যবহার করতে তোকে নিষেধ করেছি না? দেখ এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। তুই আমার কলার ধরার সাহস কোথা থেকে পেলি? তুই জানিস আমরা কারা? তোকে চেনার আমার কোনো প্রয়োজন নেই। আচ্ছা বল বল তুই কে? আমি হচ্ছে এই এলাকার সাবেক চেয়ারম্যানের ছেলে, আর ও হলো আমার ভাই। সাবেক চেয়ারম্যানের ছেলে হয়ে তুই এখানে ক্ষমতা দেখাতে এসেছিস? এমন মারবো না যে তোদের পিঠের চামড়া একটু থাকবে না। এই লোকের ইফতারি কেন ফেললি বল? ইফতারি কারা খাই জানিস? রোজাদার ব্যক্তিরা ইফতারি খায়। আর এই লোক সারাদিন কয় টাকায় বা ইফতারি বিক্রি করে, কয় টাকায় বা ব্যবসা করে বল? এই তোর কলিজা তো দেখছি অনেক বড়, তো সাহস তো কম না, আমার সামনে আমার ভাইয়ের গেঞ্জি ছিঁড়ে ফেললি। আমার শুধু কলিজা বড় না, সাহসটাও অনেক বড়। রক্তটা একটু গরম তো, তাই অন্যায় দেখতে পারি না। আর তোরা যদি আর একটু অন্যায় করিস তাহলে তোদের দুটোকে এমন পিটাবো যে তোদের বাপের নামও ভুলে যাবি। শুধুমাত্র রমজান মাস বলে তোদের কিচ্ছু বললাম না। তুই যে অপরাধটা করেছিস এই কাকার সাথে, প্রত্যেকটা অপরাধের মাসুল তোদের মুখে পড়তো। চাচা কি হয়েছে একটু খুলে বলুন তো। বাবা তুমি এসে যেটা দেখলে, এরা প্রতি বছরই আমার সাথে এই একই ব্যবহার করে। সেই 4-5 বছর আগের বাকি টাকা পায়, সেই টাকা এখনো দেয়নি। এই বুড়ো, তোর সাহস কিন্তু বেড়েই চলেছে, এর ফল কিন্তু ভালো হবে না। এই তোকে কি বলছি, কথা কি কান দিয়ে ঢোকে না? তোকে বলছি না খারাপ ব্যবহার করিস না। আচ্ছা সাবেক চেয়ারম্যানের ছেলে হয়েছিস বলে কি যা ইচ্ছা তাই করবি? ক্ষমতার বড়াই দেখাবি? এই ইফতারি কারা খায়? ইফতারি কারা খায় বল? ইফতারি কারা খায়? ইফতারি খায় হচ্ছে রোজাদার ব্যক্তিরা। তোদের তো দেখে মনে হয় না তোর একটাও রোজা থাকিস না। কত মানুষ আছে যারা টাকার জন্য ইফতারি কিনে খেতে পারে না। আরে রাস্তার পাশে কত অসহায় মানুষ আছে যারা একটু ইফতারি খাওয়ার জন্য ব্যাকুল হয়ে যায়। আর তোরাই কিনা সেই ইফতারিগুলো নষ্ট করে ফেললি। এই মাপচা, এই চাচার কাছে মাপচা। এই সর, এখন কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। বেশির এখনো কিছুই দেখিসনি। যদি এই চাচার পা ধরে মাপ না চাস তাহলে তোদের দুটোকে থানায় নিয়ে যে এমন পিটাবো যে তোদের বাপের নামটাও ভুলে যাবি। থানায় মানে? আপনারা কারা? পুলিশ স্যার, এই থানার নতুন অফিসার। পুলিশ স্যার, আমাকে মাফ করে দেন। আর চাচা আপনিও আমাকে মাফ করে দেন, আমি বুঝতে পারিনি। কি রে, কি হলো? এখন পরিচয় শুনে ক্ষমা চাচ্ছিস কেন? আচ্ছা একটা কথা আছে না, শক্তের ভক্ত নরমের জম, মায়ের নাম বাবাজি। এই চাচার সমস্ত পাওনা দিয়ে দে, আর সবার সামনে বল আর জীবনেও এরকম কাজ করব না। এই যে চাচা, আপনার টাকা, আপনি আমাকে মাফ করে দেন। আর আমি আপনাদের সবার সামনে কথা দিচ্ছি এরকম ব্যবহার আর কারোর সাথে করব না। আজকের মতন আমি তোদের ক্ষমা করে দিলাম, কিন্তু নেক্সট টাইম যদি আর এরকম অপরাধ করিস, এটা যদি আমি শুনি, তাহলে তোদের দুটোকে এমন পিটাবো সেটা তোরা সহ্য করে নিতে পারবি না। এই আবির চলো।